আমি তপস্যা করে স্বয়ং শিবের থেকে বরদান পেয়েছি। তোর আমার সঙ্গে যুদ্ধ করা মানে তুই স্বয়ং শিবের সঙ্গে যুদ্ধ করবি। এক মুহূর্তেই তুই ভস্ম হয়ে যাবি, বুঝতে পেরেছিস? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। আমার হাতে যে কাল চক্রটা আছে সেটা ভুলে গেলি মাধবী? আমার হাতে একবার ধরা পড়ার পর তুই পালিয়ে যাবি ভেবেছিস? হ্যাঁ, দেবীর মন্দিরে মন্ত্রজাল বিছেছিলিস। তোর এই অহংকার ভাঙতে তোকে জঙ্গলের দেবীর মন্দিরে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। তোর জীবন শেষ করে হলেও ওই কালচক্র আমি ঠিক নেব। ওঠ, চল। হ্যালো, আমি ভৈরবী কথা বলছি। হ্যাঁ বলো। মাধবী মাধবী বলে ওই স্বামীজির বোনের ওপরে খুব বেশি ভরসা করেছিলে, তাই না? এখন মাধবী কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা জানো? মাধবীর কি হয়েছে? মাধবীর চুলের মুঠি ধরে ওই নন্দিনী ওকে চল চল বলে টেনে নিয়ে গেছে। কি বলছো তুমি? শিব তপস্বিনী বলে নিজের ঢোল বাজাতো নিজেই, তাই না? নন্দিনীর হাতে এখন দেখো ছটফট করছে। ওই নন্দিনী যা রেগে আছে, ও মাধবীকে ওই জঙ্গলের দেবীর সামনে নিশ্চয়ই বলিদান দিয়ে দেবে। এখন শুধুমাত্র বেঁচে থাকবে তুমি, আর কেউ না। এই, এই, আমাকে কাল চক্রটা না দেওয়ার কারণে তোমাকে মরতে হবে। তোমার গল্প এবার শেষ হতে চলেছে। মৃত্যু তোমার কাছে ক্রমশ এগিয়ে আসছে। এবার মরার জন্য তুমি তৈরি থাকো। একদম লজ্জা করবেন না। লজ্জা করবো না। ভালো করে খাও। ওইটা কেন সাইডে রাখছিস? ওইটাও আরে খাচ্ছি, দাঁড়াও না। কি রে দেবী? কি দিদি?
খাবারগুলো রাস্তার ধারে দোকানের মতোই খেতে, তাই না? আরে এরকম কেন বলছেন? এই খাবারের সাথে রাস্তার ধারের হোটেলের খাবারের অনেক পার্থক্য আছে। আচ্ছা, কে খাবারটা বানিয়েছে? কে আর বানাবে, আমাদের গঙ্গা বানিয়েছে। খুব ভালো রান্না হয়েছে মা। গঙ্গা, তুমি খুব ভালো রান্না করেছো মা। তুমি যদি একবার হোটেল খোলো, দেখবে আশেপাশের সব হোটেল বন্ধ হয়ে যাবে। আপনার হোটেলও কি বন্ধ হয়ে যাবে? না, মানে মালয়েশিয়ার দোকানের কথা বলছিলাম। ছাড়ুন না। আরে দিদি, ওরা যে রোড সাইডের দোকানদার সেটা কাউকে বলবে না বলে তুমি কথা দিয়েছো, সেটা এখন ভুলে যেও না। চুপ করে থাকো। আমি এরকম কেন বলতে যাব? আমার কি দরকার? যার যা কপালে লেখা আছে সেটাই হবে। কি দিদি, তোমরা এরকম ফিসফিসিয়ে কথা না বলছো না, কেন? কিছু না। যা জিজ্ঞাসা করার তোমার সম্বন্ধীকেই হ্যাঁ। জিজ্ঞাসা করো, আমি বাবা কিছু বলতে পারবো না। শোন, এরা কোনো একটা মতলব ভাঁজছে, সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। কি দাদা, মনে হচ্ছে আপনি কোনো গোপন কথা বলছেন। আরে কিছু বলার থাকলে আরে খোলাখুলি না বলে না, ফেলুন। ওটা খোলাখুলি বলার মতো কোনো বড় ব্যাপার নয়, ছোট্ট ব্যাপার, ছাড়ুন। আমার কিন্তু মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে সংকোচ করছেন। এই যে মালয়েশিয়া, ধর্মরাজ সবার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে বলে আপনি ওকে বেকার মনে করবেন না। কিরে? দিদি, হ্যাঁ, আমি তো তোমায় কথা বলতে বারণ করলাম দিদি, তাও তুমি সেই কথা বলেই যাচ্ছ। কেউ একজন ফোন করে বলা কথাটাকে নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। কি কি বললেন? না না না, মানে ও কিছু না। কি না না বলছিস? দিদি, এরা যে রোডের সাইডে দোকান লাগিয়ে বিজনেস করে সেটা সবার সামনে বলতে ভয় পাচ্ছিস কেন? কি বলতে চান? কি আমাদের রাস্তার ধারের হোটেল? কি জানেন আপনি আমাদের ব্যাপারে? এখন মুখ বন্ধ করে চুপ করে আছেন কেন? আমরা আপনাদের সাথে সম্বন্ধ করতে এসেছি বলে আমাদের কি খুব সামান্য ভেবেছেন? আমাদের বাড়িতে একদিনে 100 জন খায়, সেটা আপনি জানেন? আমি তো সেই কথাই বলছি। আপনি গাড়িতে করে 100 জনকে খাবার দেন, তাই তো? হ্যাঁ, এই কেন রে, বুঝতে পারছে না যখন ঠেলা গাড়ির কথা কেন বলছিস? ফুটপাতের কথা বললে ওরা বুঝতে পারবে। কি বলছেন? বড় বলে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আর আপনি বলছেন আমাদের ফুটপাতের হোটেল? আমি এমন কি আর বললাম? যেটা সত্যি সেটাই বললাম। কোন সত্যির কথা বলছেন আপনি? কি জানেন আমাদের ব্যাপারে? এসব কি আপনি এত চিৎকার করে কথা বলছেন যে? একটু আস্তে কথা বলুন, তা না হলে কিন্তু আমাকে সব কথাগুলো বলতে হবে। মা দেবী, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, নিমন্ত্রণ পত্রও ছাপতে দেওয়া হয়ে গেছে। এখন সব উল্টোপাল্টা বলে কোনো গন্ডগোল পাকিও না, থামো। কি কি বলতে চাও? আমি উল্টোপাল্টা কথা বলছি? সত্যি কথাগুলো লোকানোর জন্য ও তোমার কাছে নাটক করছে। দেখুন, মুখ সামলে কথা বলবেন। কি আজে বাজে কথা বলছেন? আমরা নাটক করছি মানে? আপনি যা করছেন ওগুলোকে নাটক করাই বলে, তাছাড়া আর কিছু বলে না। কি করেছি আমরা? মালয়েশিয়াতে জাহাজ আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, এইসবই তো বলেছিলেন, তাই না? আমার তো মনে হয় আপনি মালয়েশিয়াতেই থাকেন না। আপনারা তো রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার বিক্রি করেন। কি ভেবেছেন আমি কিছু জানি না? খাওয়ার সময় কেন যত ঝগড়া করো কে জানে, খাওয়ার পরে তো ঝগড়াটা করলে হয়। আপনাদের ব্যাপারটা আপনারা লুকিয়ে রাখলেও আমরা কিন্তু সবটা জানি। আমাদের কিরণের সাথে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন এই কারণেই, যাতে আপনারাও এই বাড়ির একটু সম্পত্তি পেতে পারেন। হ্যাঁ, আরে কোন সম্পত্তির কথা বলছেন? আপনারা কি ভাবছেন আমাদেরও কি কম রয়েছে? আমার মেয়ে আপনাদের ছেলেকে ভালোবাসে বলেই আমরা এখানে বিয়ের কথা বলতে এসেছি। আরে শুনুন, আরে বেআই মশাই, আপনি থামুন, আমাকে বলতে দিন। আমাদের স্ট্যাটাস আপনাদের চেয়ে অনেক ভালো। এই যে আপনি যেভাবে ঝগড়া করছেন দেখে বোঝাই যাচ্ছে যে আপনি ফুটপাতে খাবার বিক্রি করেন।
কি হলো চুপ আরে ছাড় তো। আপনি এইভাবে আমাদের অপমান করতে পারেন না। আপনি আপনি এইভাবে কথা বলছেন কি করে? দেখুন উনি কিন্তু সব উল্টোপাল্টা বলছেন। কি বলছেন এই, তুমি চুপ করো। অনেক হয়েছে, নমস্কার। এখানে আমার মেয়ের আর বিয়ে দেবো না। আমাদের প্ল্যান ঠিকঠাক কাজ ওরা করেছে। আমাদের ফুটপাতের লোক বলেছে এই বিয়েটা এখানেই ক্যান্সেল করো। এই সম্বন্ধ আর হবে না। হ্যাঁ দেখুন, আমরা প্লিজ বাবা আমার কথাটা একটু শোনো। রাজশেখর আঙ্কেল আসুক তারপর কথা হবে। শোন, এরকম পরিবারের সাথে কিচ্ছু তোকে থাকতে বলছেন? হবে না। বাবা চল কি তুই হচ্ছে আমাদের এসব? সাথে। মা মা শোনো আমার চল কথা। এখান থেকে। চল আমাদের সঙ্গে চল শোনো। চল বলছি এই, শুনুন চল, আরে যাক যাক অত ভেবে লাভ নেই। সবাই মিলে এক হয়ে আমার ছেলের বিয়েটা ভেঙে দিলেন তো? এ কি বলছিস তুই? এই বিয়ে বন্ধ করার ব্যাপারে আমার কোনো উদ্দেশ্য ছিল না। দেবী বলছিল যে ওরা তোদের ঠকাচ্ছে। ওরা তোদেরকে ঠকালে সেটা তো আমাদেরও খারাপ লাগে, আমার তো দুঃখ লাগে, সেই জন্য তো জিজ্ঞাসা করলাম। এই অন্নপূর্ণা দিদি কিন্তু বিনা কারণে কথা বলে না। তার মানে উনি যে ফোনে বলেছিলেন সেগুলো সত্যি বাবা? হ্যাঁ গো, সন্ধ্যার অত সম্পত্তি থাকা সত্ত্বেও ও কেন সেই দিন জিজ্ঞেস করলো যে তোমার কি কি সম্পত্তি আছে? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ঠিক আছে সবাই একটু মাথা ঠান্ডা রাখো। এই চল। ড্রাইভারকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন মা করেছি। মা প্লিজ মা এক মিনিট দেখুন শোনো। ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, দয়া করে মাথা ঠান্ডা রাখুন, আলোচনা করে ঠিক করে নেবো। দেখুন আমরা এটা ঠিক করে নিয়েছি, আমাদের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে আরে, না। কি বলছেন? আমি আরে, এই নিয়ে কি একটা বলছেন? কথা বলতে চাই না। শুনুন। অনেক হয়েছে, আমার এই চলো। আমার কথাটা শুনুন। আমার কথাটা শুনুন, স্যার। শোনো না, কেন রাগ করছো? বাবা 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 একটু শোনো তো। এখন এবার কি হবে? চল চল, ওরা সবাই গেছে কিনা দেখি। হ্যাঁ তুমি চলো গঙ্গা। বেকার নষ্ট করলো সব। জানি না বিয়ে ভেঙে যাওয়াতে ওরা খুশি হয়েছে কিনা, তবে এটা ঠিক যে আমি খুব খুশি হয়েছি। মা মা প্লিজ মা কেন তুমি এত রাগ করছো বলো তো? আমার কথাটা একটু শোনো না। মা আমি সবার কোনো সাথে কথা দেখা না শুনবো না। করে কি চলে যাব? তুই চল। কথাটা তো শুনবে। চল বুঝতে এখান চাইছো থেকে, না এক কেন? মিনিটও একটু এখানে ভেবে চিন্তে থাকবো তো না। এই সিদ্ধান্ত ধরো, নেওয়া যায়। লাগেজটা চল গাড়িতে তাড়াহুড়ো তোলো। কিসের? আঙ্কেল ওহ, আন্টি মা রাজশেখর আঙ্কেলকে না বলে গেলে কি ভাববে বলো তো? মা আমার কথাটা একটু শোনো না মা। রাজশেখর আঙ্কেলকে আসতে দাও, কথা বলে বেরোই। আমি কোনো কথা শুনবো না। আমাদের চেয়ে ওরা তোর কাছে বেশি প্রিয় স্যার। হলো। যা গিয়ে গাড়িতে ওঠ। সন্ধ্যা এসব কি কিরণ? তুমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? এই জন্য কি তোমাকে ভরসা করে এখানে ছিলাম? বাবা ওদের তুমি কিছু একটা বোঝাও বাবা, ওরা যেন এখানেই থাকে। তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো আরে বাবা? আমি যেতে বারণ করা সত্ত্বেও ওনারা চলে যাচ্ছেন, আমি কি বলি বলতো? আঙ্কেল প্লিজ এখানে থেকে যান, কোথাও যাবেন না। আঙ্কেল এখানে থেকে যান। একটা কথা শোনো, তোমার আর সন্ধ্যার সম্পর্ক এখানেই শেষ। আজকের পর থেকে তোমার আর সন্ধ্যার কোনো সম্পর্ক নেই। কি হচ্ছে বাবা এসব? আয়, আঙ্কেল আয় গাড়িতে আন্টি ওঠ। সন্ধ্যা সন্ধ্যা আয়। তোমার বাবা আর মাকে বোঝাও। সন্ধ্যা প্লিজ, সন্ধ্যা সন্ধ্যা আন্টি আঙ্কেল প্লিজ আপনারা যাবেন না। গাড়িটা start দাও। কেন এমন করছেন? চলো, কি চলো, একটা তাড়াতাড়ি কথা চালাও। বললো তার জন্য রাগ করে তাড়াতাড়ি আপনি চলো এখান এখান থেকে থেকে। চলে যাবেন, বিয়েটা ভেঙে দেবেন? সন্ধ্যা আমার কথা তুমি একটু শোনো। সন্ধ্যা প্লিজ বোঝো। সন্ধ্যা আমরা সবাই বসে কথা বলি। রাজশেখর আঙ্কেল একবার আসুক। সন্ধ্যা 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 যা বাবা ওরা চলে গেল বাবা। বাবা এবার কি হবে বাবা? একটু ধৈর্য ধরে থাক। বাবা অরুণকে বিষয়টা বলো বাবা। কি ব্যাপার, সবাই বাইরে দাঁড়িয়ে আছে কেন? সন্ধ্যার ফ্যামিলি কোথায় যাচ্ছে? ওটাই আমি তোমাকে বলছি অরুণ। কি হয়েছে? ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় এই
সন্ধ্যার ফ্যামিলির ব্যাপারে কেউ ফোন করে নিশ্চয়ই ভুলভাল বলেছে। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমি ওদের বাড়িও গেছিলাম। ওদের স্ট্যাটাস কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু ওদের ব্যাপারে কিছু না জেনেই তোমরা ওকে এরকম ভাবে পাঠিয়ে দিলে। আমি ফোন করে ফিরিয়ে আনছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখলে বাবা, এই নম্বরটা এখন বন্ধ আছে, দয়া করে পরে চেষ্টা করুন। সে কি মনে হয় রাগ করে ফোন অফ করে দিয়েছে। কিরণের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হতেই আরে, পারে না। আমরা না অরুণ, অন্নপূর্ণা দি আর দেবী মিলে সব করলো। আমরা ওনাদের বোঝাবার চেষ্টা করলাম, ওরা শুনলই না। হে ভগবান, এখন কি হবে? কি গঙ্গা, তুমি ওদের কিছু বলতে পারলে না? আস্তে আস্তে এই বাড়ির সকলে কেমন দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে। সবকিছু গন্ডগোল করে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। বাবা আসার পরে এইসব নিয়ে কথা হবে। সবাই ভেতরে যাও। দিদি, চল। এই মন্দিরের চারদিকে যে মন্ত্রবন্ধন দিয়ে রেখেছিলাম আমি, তার ভেতরে পা রাখলে নন্দিনী আমার কিচ্ছু করতে পারবে না। আমার মাকে সঞ্জীবনী কার্ড দিয়ে খুন করার জন্য, মন্ত্র শক্তি দিয়ে নাগ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবার তোর মরার সময় হয়েছে মাধবী। এই মাধবী, তুই পূর্ণিমা পর্যন্ত আমি যাতে দেবীর চরণে কালচক্র না রাখতে পারি, তাই তুই তন্ত্র মন্ত্র করেছিস। এবার তোকে মেরে এই কালচক্র আমি দেবীর চরণে সমর্পণ করব। আমি থাকতে ওই কাল চক্রকে দেবীর পায়ে কিছুতেই অর্পণ করতে দেব না, দেব না আমি। নিজের বানানো মন্ত্রজালের ভেতরে গিয়ে বেঁচে যাবি ভেবেছিস? তুই যদি এত চালাক হতে পারিস, তাহলে আমিও তোর থেকে বেশি চালাক। আমার হাতে ধরা পড়ার পরও নিজের মন্ত্রজালের ভেতরে ঢুকে বাঁচার চেষ্টা করছিস তুই। এই মন্ত্রজাল আমি আর ছিন্ন করে দেব। তোর জীবন শেষ করে এই মন্ত্রজাল আমি ছিন্ন করব। দাঁড়াও নন্দিনী, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমার কথা শোনো, ছেড়ে দাও আমাকে। ছাড়বো না, এক্ষুনি তোকে মেরে এই মন্ত্রজাল আমি ছিন্ন করব। দাঁড়াও দাঁড়াও, তুমি যাও, মন্ত্রবন্ধনটা আমি ভেঙে দিই, আমি ভেঙে দিচ্ছি ওটা। আমাকে মেরো না নন্দিনী, ছেড়ে দাও আমাকে। তুই নিজেই করবি? তোর নিজের তৈরি করা মন্ত্রজাল তুই নিজেই ছিন্ন করবি বলছিস? তাহলে যা, এক্ষুনি যা। মন্ত্রবন্ধন খুলে দিয়েছি আমি। এবারে জঙ্গলের কাল দেবীর কাছে যেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। যাও যাও, তুমি ওখানে গিয়ে দেখো একবার।
করতে পারলাম না আমি। দেবী মা, তোমার কাছে আসার জন্যই মন্ত্রজাল ছিন্ন করে আবার তোমার কাছে এসেছি আমি। ছি, আমি এর কাছে হেরে গেলাম আজকে। আমি তোমার পরীক্ষায় জিতেছি মা। সেদিন ওই কালচক্র তোমার কাছে অর্পণ করতে পারিনি, আজকে আমি ওই কালচক্র এনেছি। তোমার পায়ে ওই কালচক্র অর্পণ করব আমি মা। আমি যাতে কালচক্র মায়ের পায়ে অর্পণ না করতে পারি তার জন্য এত কিছু করেছিস, কিন্তু আজ তোর চোখের সামনে আমি কালচক্র দেবীর পায়ে অর্পণ করব। মন ভরে তাকিয়ে তাকিয়ে দেখ তুই